Hey, what's going on everybody? This is AHMMAD এবং আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা অবশ্যই ভিডিও সংক্রান্ত কোনো ব্যাপার না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটো সংক্রান্ত ব্যাপার। সো আজকে আমরা কথা বলবো যে আমি কিভাবে ফটো এডিট করি। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার ফটোর একটা ওয়ার্কফ্লো, যে ফটোশপে আমি কিভাবে একটা পোর্ট্রেটকে এডিট করি। আর সেটা হচ্ছে যে নর্মালি আমি একটা ছবির পেছনে 2 থেকে 4 ঘন্টা সময় স্পেন্ড করি, বাট এটা যেহেতু মানে ফার্স্ট ওয়ার্ক, সো এটাকে আমি 25 থেকে 30 মিনিটের মধ্যে এডিট করেছি। সো আপনারা এনজয় করেন আমার ভিডিও ওয়ার্কফ্লো। আর তার আগে রোল দ্য ইন্ট্রো। ওকে গাইস, আমি আজকে আপনার সাথে যেটা শেয়ার করে যাচ্ছি সেটা হচ্ছে ডেফিনেটলি যেটা ছবিটা দেখতে পাচ্ছেন, যে ছবিটা অ্যাকচুয়ালি এটা আজকে এডিট করব না, বিকজ এটা আমি আগে এডিট করে রেখেছি। আজকে অন্য একটা ছবি এডিট করব। আর আপনারা যদি এই ছবিটার মতো ছবি এডিটিং দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, তাহলে আমি এই ছবিটা বা এরকম অন্য কোনো ক্যাটাগরির ছবি আমি এডিট করে আপনাদের সামনে নিয়ে আসবো অ্যাকচুয়ালি। তো এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, আজকে আমি এটা এডিট করব। আর এডিট করার আগে কিছু কথা বলবো, সেটা হচ্ছে ছবি নিয়ে। তো আমি সাধারণত ছবি তোলার আগে ডেফিনেটলি রথে তুলি সব ছবি, কারণ রথে তুললে আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। সেটা হচ্ছে যে রথে তোলার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বা সুবিধা হচ্ছে আপনার যে ছবির এক্সপোজার নিয়ে অনেক খেলা করা যায়। এটার মধ্যে অনেক ইনফরমেশন থাকে, অনেক লো লাইটের ছবি আপনি অনেক গুড এক্সপোজারে আনতে পারবেন, আর অনেক ওভার এক্সপোজারের ছবি আপনি মানে ঠিক এক্সপোজারে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে রয়ের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ওকে, তো যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে আমরা এডিটিং শুরু করে দিই। প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে আমি ক্যামেরার রথে যাই। একটা ছবি এডিট করার সময় ডেফিনেটলি প্রথমে একটা কপি করে নিই, দেন ক্যামেরার রথে গিয়ে এক্সপোজারটা নিয়ে হালকা পাতলা খেলা করি। এটা অবশ্য ডেফিনেটলি আপনাদেরকে দেখাচ্ছি যে এতটা কম বেশি করি না। সো এরপরে হচ্ছে আপনার শ্যাডো, হাইলাইট, তারপর হোয়াইট, ব্ল্যাক, এগুলো নিয়ে আপ ডাউন করতে থাকি যতক্ষণ পর্যন্ত না আমি নিজে স্যাটিসফাই থাকি যে হ্যাঁ, এখন আমার এক্সপোজার ঠিক আছে। অ্যাকচুয়ালি সবসময় কিন্তু আপনার যে কোনো ছবিতে ওভার এক্সপোজ বা আন্ডার এক্সপোজ ইউজ করবেন না। আর মানে মিডল যে এক্সপোজারটা আছে ওটাও না। এটা হচ্ছে বিভিন্ন ছবির পারপাস, যে আপনি কোন ছবিটাকে কী লুক চাচ্ছেন। কিছু কিছু ছবি আছে যে আপনি অনেক ওভার এক্সপোজ করতে চান, বা কিছু কিছু ছবি আছে যেটা আন্ডার এক্সপোজ করলে ভালো লাগে। তো ওইরকম এটা হচ্ছে ছবির উপর ডিপেন্ড করে যে আপনি কি ছবিটাকে ওভার এক্সপোজ করবেন না আন্ডার এক্সপোজ করবেন। কিছু কিছু ক্ষেত্রে মনে করেন আপনার টেম্পারেচারও ধরতে হয়। এটা হচ্ছে ডেফিনেটলি পুরো আপনার নিজের পার্সোনাল প্রিফারেন্স যে আপনি কি করবেন। আপনি ডেফিনেটলি একটা ছবি এডিট করবেন, সো আপনার যতক্ষণ আপনার যেভাবে ভালো লাগবে ওইভাবে করবেন, কারণ একই ছবি যদি দুজন এডিট করেন তাহলে দুই রকম হবে। কখনোই একজনের এডিটের সাথে আরেকজনের এডিট হুবহু ম্যাচ করবে না। দেন আমার ক্যামেরা রয়ের এডিটের পরে আমি আবারও লেয়ারের একটা কপি করি। দেন লেয়ারের কপির পরে যে যত স্পট আছে ওটাকে ফিক্স করার ট্রাই করি, যে স্পট বা আনওয়ান্টেড জিনিসপত্র যেগুলো আছে ওইগুলোকে রিমুভ করে দিই। স্পট রিমুভিং আর আনওয়ান্টেড জিনিসপত্র রিমুভ করার পরে আমি স্কিনের যে স্মুথ ব্যাপারটা ওইটা নিয়ে কাজ করি। দেন
ট্রাই করি যে ছবিটা যতটা মানে সম্ভব শার্প রাখার। আর যেহেতু এই ছবিতে আই নেই, সো ওইটা নিয়ে কোনো টেনশনই নেই। দেন ডজন বার্নিং করি। ডজন বার্নিং করার পরে কালার গ্রেডিংয়ের জন্য আবারও ক্যামেরার রথে নেই। ক্যামেরার রথে নেওয়ার পরবর্তীতে যখন কালার গ্রেডিং করা শেষ হয় তখন আরও কিছু ইফেক্ট মারি, যেমন আপনার গিয়ে মাঝে মধ্যে আমি স্যাচুরেশন ইউজ করি, আবার অনেক সময় সিলেক্টিভ কালার ইউজ করি, অনেক সময় গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করি। এসব কালার গ্রেডের জন্য যা যা লাগে মাঝে মধ্যে আমি মনে করেন ভিনিয়েট ইউজ করি। দেন কিছু কিছু ক্ষেত্রে ছবিতে ফেডেড কার্ভ এগুলো ইউজ করি। সো এই হচ্ছে আমার কাজের ওয়ার্কফ্লো। তো দেখলেন কিভাবে করলাম, কিছুটা হলেও আই গেস আপনাদের আইডিয়া এসেছে যে কিভাবে করা হয়। আর এখন ছবির বিফোর আফটার দেখবো আমরা, যে আমরা কোদিক থেকে কতটুকু ট্রান্সফর্ম করেছি। বিফোর আফটার, বিফোর আফটার। সো গাইস, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন ধ্বংস করে ফেলুন। আর যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আর অথবা আপনার এই আমার ওয়ার্কফ্লোতে যদি কোনো কিছু জানার বা বলা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আগামী এপিসোড দেখার আগ পর্যন্ত ভালো থাকবেন। See ya! Hey, what's going on everybody? This is AHMMAD এবং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি